হ্যালো ফ্রেন্ড, আমি আপনাদের বন্ধু মোহাম্মদ জুবাইর হোসেন, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আপনাদের ফ্রেন্ড মোহাম্মদ জুবাইর হোসেন, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, লাস্ট ব্যাচ। আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার সামনে, রবিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। অনেক টেনশন কাজ করছে, তারপরেও আপনাদের উদ্দেশ্যে খুব সিম্পল একটা কাজ ভিডিও করতেছি। আমি ওই কাজটা, আমার প্র্যাকটিক্যাল আছে, ভিডিও করছি এবং সেটা দিয়ে দিব আপনাদের জন্য। আমরা আমরা ওএসপিএফ পর্যন্ত কাজ করেছিলাম, এখন আমরা ডিএইচসিপি করব। তো ডিএইচসিপি করার জন্য যে কোনো রাউটার সিলেক্ট করে নিতে পারি। আমরা এই রাউটারটাই সিলেক্ট করলাম এবং এই রাউটারের আন্ডারে দুইটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসগুলোকেই ডিএইচসিপি করব। ক্লিক করলাম, কমান্ড লাইনে আসলাম, আগে যাই থাক একটা এন্টার দিয়ে এক্সিট করে দিই। আগেরগুলো সব বাদ, প্রথম থেকে করছি। এবার ডিএইচসিপি শুরু করছি। এই অ্যাড্রেসের আন্ডারে যারা আছে তাদেরকে ডিএইচসিপি করবে। সেটা ডিএইচসিপি শুরুর পদ্ধতি হচ্ছে আইপি স্পেস ডিএইচ ট্যাব আইপি ডিএইচসিপি পোল অন POOL স্পেস অন, পোল অন দিলাম, এন্টার দিলাম। তারপর আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস করব সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে বলে দিতে হবে। সেটা এই নেটওয়ার্কটা আমরা ডিএইচসিপি করতে চাচ্ছি, নেটওয়ার্ক বলবো NET ট্যাব 172.16.193.0 স্পেস। এখানে আমাদের লাগে সাবনেট মাস 255.255.190.0 এন্টার। তারপর আমাদের কাজ হচ্ছে ডিফল্ট রাউটার বলে দেওয়া। ডিফল্ট রাউটার হচ্ছে F00 যেটা আইপি অ্যাড্রেস, সেটাই হচ্ছে ডিফল্ট রাউটার। সেহেতু আমরা ডিফল্ট রাউটারটা বলে দিই, ডিই দিয়ে ট্যাব দিলাম, ডিফল্ট রাউটার 172.16.193.1 এটা হচ্ছে ডিফল্ট রাউটার। এন্টার দিলাম, তারপরে এক্সিট করে দিলাম, তারপর এন্টার দিলাম। তারপরে আমরা আইপি ডিএইচসিপিটা কোন জায়গা থেকে শুরু হবে, নেমগুলা, অ্যাড্রেসগুলা, মানে নিচের কম্পিউটারগুলো, ওই ফার্স্ট ইথারনেটের আন্ডারে যে কম্পিউটারগুলো থাকবে সেগুলোর আইপি অ্যাড্রেস কোথা থেকে শুরু হবে সেটা আমাদের বলে দিতে হবে। সেটা বলার নিয়ম হচ্ছে আইপি স্পেস ডিএইচ ট্যাব এক্সক্লুডেড ট্যাব দিলে চলে আসবে। আর সেটা শুরু হবে আমাদের ডিফল্ট রাউটারের যে অ্যাড্রেস থাকবে সেটা থেকে শুরু, 172.16.193.1 এখান থেকে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া শুরু হবে। তাহলে আমরা এরপর এন্টার দিলাম, বাস আমাদের কাজ শেষ। একটা নেটওয়ার্কের আর একটা নেটওয়ার্ক হচ্ছে এইটা, ফার্স্ট ইথারনেট 10তে আমাদের আইপি অ্যাড্রেস নিজের কম্পিউটারগুলো অ্যাসাইন করার জন্য ডিএইচসিপি করতে হবে ডাইনামিক। তাহলে আমাদের আবার ডিএইচসিপি শুরু করার নিয়ম হচ্ছে আইপি ডিএইচ ট্যাব পোল POOL স্পেস 2 দিলাম, এটা পোল 2। তারপরে আপনারা পোল 2 মনে করিয়েন না, এটা পোল 2। তারপরে এন্টার দিলাম। তারপরে আমাদের প্রথমে বলতে হবে কোন নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা নেট দিলাম, 172.16.128.0। ওকে, তারপরে আমাদের সাবনেট মাস বলে দিতে হবে। সাবনেট মাসই লাগে। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড অসীম মনে হয় ভুল করছে, যাই হোক ওর নামটাই বেশি নেওয়া হচ্ছে, ওই পাশে আছে, ডিস্টার্ব করছে মাঝে মাঝে। অসীম আকরাম 255, তারপরে 192, আবার ভুল করতেছে, 192.0। তারপরে এন্টার দিলাম, ডিফল্ট রাউটার। তারপরে আমরা ডিফল্ট রাউটার দিয়ে দেব। ডিফল্ট রাউটার হচ্ছে কোনটা, F10 যে আইপি অ্যাড্রেস সেটাই হচ্ছে ডিফল্ট রাউটার, মানে ফার্স্ট এই নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথমটা 172.16.128.1।
তারপরে ইন্টার, তারপরে এক্সিট করে দেন, এক্সিট। তারপরে আমরা কোন অ্যাড্রেস থেকে শুরু হবে আইপি দিতে সেটা দিতে হবে, সেটা হচ্ছে আইপি ডিএইচ এক্সক্লুডেড অ্যাড্রেস। এক্সক্লুডেড অ্যাড্রেস হচ্ছে ওই ডিফল্ট রাউটার থেকে শুরু হবে 72.16.128.1। ওকে, এন্টার। বাস, আমাদের ডিএসসিপি দেওয়া শেষ। এখন আমরা ডিএসসিপি ইচ্ছা করলে চেক করতে পারি যে যাচ্ছে কি না যাচ্ছে। ডিএসসিপি একটা দিয়ে দিলাম। ডিএসসিপি দিয়ে দিয়েছি। এই রাউটারের আন্ডারে যারা আছে তাদেরকে ডিএসসিপি করে দিয়েছি কনফিগার। আমরা চেক করি ডিএসসিপি হয়েছে কিনা, সেটা একটা কম্পিউটারে ক্লিক করলাম। ডিএসসিপি চেক করার নিয়ম হচ্ছে ক্লিক করার পরে এই যে ডেস্কটপে ক্লিক করব, তারপর আইপি কনফিগারেশনে ক্লিক করব, ডিএসসিপিতে দেব, তারপরে আমরা ডিএসসিপিতে এই ক্লিক করব। তাহলে আমরা দেখব যে অটোমেটিক আমাদের নেট আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে সব সিলেক্ট হয়ে যাবে। অনেক মজার ব্যাপার এটা, আপনারা যখন করতে পারবেন তখন অনেক ভালো লাগবে। যাই হোক, এটা হইলো। পরেরটা চেক করব। কম্পিউটারে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, আইপি কনফিগারেশন, ডিএসসিপি টপে করি, এই যে চলে আসছে, হয়ে গেছে। তারপর এই নেটওয়ার্কে দেখি চেক করি যে আপনারা পারবেন নিশ্চয়ই। ডেস্কটপ, আইপি কনফিগারেশন, ডিএসসিপি হওয়ার কথা, কোনো ভুল না হলে হয়েছে। আর একটা কম্পিউটার আছে আমাদের, চেক করলাম, ডেস্কটপ, কনফিগারেশন, ডিএসসিপি, ব্যাস এটা হয়েছে আমাদের, সমস্যা নাই। এবার আরেকটা রাউটারে করি। এই রাউটারে আসলাম একদম প্রথম থেকে, সেটাকে এন্টার দিলাম, তারপরে এনাবল করব, এনাবল এন ট্যাব এনাবল, তারপর আমরা কনফিগার টার্মিনাল এনাবল করি। এই চাপ পড়ে গেছিল, সরি ও কাজ করছে না মনে হচ্ছে, কিবোর্ড কাজ করছে না। একটু লেট হয়ে গেল, যাই হোক আমরা পুশ করে রেখেছিলাম। আমরা সামনে একটা মাছ দিব। ও আচ্ছা, লেট হলো কেউ বুঝতে পারছে তো পুশ করে রাখছো। গালি টালি দিও না, এগুলো সব উঠে যাচ্ছে। আচ্ছা, আমরা সামনে একটা মাছ দিব 255। ও ফ্রেন্ড তো মজা করতেছে, যাই হোক 255.195.0। তারপরে এন্টার। তারপর আমরা এখানে দিয়ে দেব ডিফল্ট রাউটার, ডি ট্যাব। ডিফল্ট রাউটার কোনটা আপনারা ভালো করে জানেন, কতবার আর বলবো। গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট রাউটার হচ্ছে ডিফল্ট গেটওয়েটা। ডিফল্ট গেটওয়ে আমরা কোনটা করতেছি, এই যে এইটা, এই অ্যাড্রেসে করছি, সেহেতু এখানে শুধু অন দিতে হবে, F00 আইপি অ্যাড্রেসটাই 172.16.64.0 না, সরি, অন। এন্টার। তারপরে এক্সিট করে দিই, এক্সআইটি, এক্সিট। তারপরে আমরা দিব কোথা থেকে শুরু হবে নেটওয়ার্কটা, সেটা দিয়ে দেবো। শুরু হবে কোথা থেকে, ডিফল্ট রাউটার থেকে, ডিফল্ট রাউটার অ্যাড্রেস থেকে। এটার নিয়ম হচ্ছে আইপি ডিএইচ স্পেস এক্সক্লুডেড। এক্সক্লুডেড অ্যাড্রেস হচ্ছে 72.16.64.1। ব্যাস, এটা শেষ। তারপর আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে কাজ করি। এবার এটাকে ডিএসসিপি করতে হবে, সেহেতু ডিএসসিপি শুরু করার নিয়ম হচ্ছে আইপি ডিএইচ ট্যাব পোল 4 দিলাম, এন্টার। তারপরে হচ্ছে তারপরে আমাদের নেটওয়ার্ক বলে দিতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো হচ্ছে 72.16.0.0 স্পেস 255.255.090.0 সাবনেট মাস্ক। তারপরে ইন্টার। তারপরে ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটার হচ্ছে শুধু অন দিলেই হবে, 172.16.0.1। ব্যাস, তারপরে এক্সিট, ইয়েস, এক্সিট। তারপরে আমাদের দিতে হবে যেখান থেকে শুরু হবে অ্যাড্রেসটা, আইপি ডিএসসিপি, আইপি ডিএইচ এক্সক্লুডেড অ্যাড্রেস হচ্ছে 172.16.0.1, সরি, অন। তারপরে ইন্টার। আমাদের ডিএসসিপি করা শেষ। এক্সিট দেওয়া লাগবে না, এক্সিট দেওয়া লাগবে না, ডিএসসিপি করা শেষ।
মানে আমরা চেক করব যে এরা আইপি অ্যাড্রেস পাচ্ছে না দেখি আইপি অ্যাড্রেস চেক করার তো নিয়ম জানেন আপনারা। ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে ক্লিক করলাম, তারপরে ডিএসসিপি দেখি। ওকে, সাকসেসফুল। সবগুলো চেক করে নেব। হচ্ছে এটা চেক করি, ডিএসসিপি আইপি কনফিগারেশন ডিএসসিপি। এটা সময় নিচ্ছে, কোনো ভুল হয়েছে নাকি? ভুল হইতেও পারে, ভুল হইলে আমাদের আবার যে চেক করে আসতে হবে। মনে হচ্ছে কোনো ভুল হয়েছে। আচ্ছা আমি চেক করে আসি।